ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ধ্বংস ওই সকল মানুষের জন্য ধ্বংস যারা আল্লাহ পাকের জিকির থেকে নিজেদের দিলকে শক্ত করেছে। উলাইকা ফি যালালিম মুবিন, আল্লাহ পাক বলেন তারা স্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছে, স্পষ্ট পথভ্রষ্টতার ভিতরে রয়েছে। এই আয়াত আল্লাহ পাক আমাদেরকে জানান দিয়েছেন, আমরা যদি আল্লাহ পাকের জিকির থেকে, আল্লাহ পাকের হুকুম থেকে, আল্লাহ পাকের বিধিনিষেধ থেকে নিজের দিলকে আমরা সরিয়ে রাখি, দিলকে শক্ত করে রাখি, আমাদের জন্য ধ্বংস হবে। অর্থাৎ গুনাহের আমাদের ক্ষতি হলো। আল্লাহর হুকুম হাকাম থেকে যদি নিজেকে গুছিয়ে রাখি, হুকুম হাকাম পালন না করি, দুনিয়ার ভিতরে আমাদের জন্য ধ্বংস আসবে। পারিবারিকভাবে যদি হুকুম না মানি, ইসলাম না মানি, আল্লাহর হুকুম মতো যদি না চলি, পারিবারিকভাবে ধ্বংস আসবে। সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহ পাকের হুকুম হাকাম বিধিনিষেধ উপেক্ষা করে চলি, না মানি, তাহলে রাষ্ট্রীয়ভাবে প্রজাদের মাঝে কোনো প্রকারের শান্তি আসবে না, ধ্বংস আসতেই থাকবে। এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে, অনেক মানুষকে দেখা যায়, অনেক মানুষ ইসলামের ব্যাপারে কঠোর, কিন্তু অন্য বিষয়ে তাদের দিলটা প্রশস্ত, ইসলামের ব্যাপারে নিজের দিলটা সংকীর্ণ, তাদের জন্য ধ্বংস। অনেককে দেখা যায়, যদি রাষ্ট্রীয়ভাবে হোক, ব্যক্তিগতভাবেও দেখা যায়, রাষ্ট্রীয়ভাবে আছেই, ইসলামের কোনো বিষয় হলে সেটা কঠিন, সেটা আপনাকে মানতে অনেক কিছু, আপনাকে সিস্টেম আপনাকে করতে হবে। কিন্তু অন্য ধর্মাবলম্বীদের বা অন্য কোনো বিষয় যদি আসে, তাহলে এটা আপনার জন্য অনুমতি দিয়ে দেওয়া হয়। একটা মাহফিল করতে গেলে কত অনুমতি লাগে, আর অন্যান্য গান বাজনা করতে কোনো অনুমতির প্রয়োজন হয় না। আপনার ধর্মীয় কোনো জিনিস করতে গেলে কত রকমের বাধা বিপত্তি আসে, বিধর্মীদের কোনো কিছু আর তারা পাহারা দিয়ে করে। এগুলা হচ্ছে, এটা যদি কোনো বান্দা, কোনো মুমিন দিলকে শক্ত করে, অর্থাৎ আমি ইসলামের ব্যাপারে কঠোর আর অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে নরম, তাদের জন্য ধ্বংস অনিবার্য। তবে হ্যাঁ, যেখানে অন্য ধর্মাবলম্বী লোক থাকবে, না, আমাদের দেশটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা থাকে, তাহলে আমাদের মুসলিমদের জন্য উচিত তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে। এটা ইসলামী শিক্ষা, এটা ইসলাম শিক্ষা দেয়। তাদের ধর্ম পালনে কঠোর হওয়া যাবে না, আমরা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে দিব, তাতে কোনো দ্বিধা নেই। কিন্তু আমরা মুসলমান হই, মুসলমানদের রীতিনীতি পালন করতে আমরা কঠোর, যারাই কঠোর তাদের জন্য ধ্বংস। এটা সূরা জুমারের 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। যিকরিল্লাহ দ্বারা শুধু আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিষয়টা এমন নয়। যিকরুল্লাহ দ্বারা হলো আল্লাহ পাকের সকল হুকুম আহকাম, ইসলামী সকল বিষয়, এটা হলো জিকির, এটাই হলো যিকরুল্লাহ। সব বিষয়ে আমাদের দিলকে প্রশস্ত রাখতে হবে, শক্ত করা যাবে না, কঠিন করা যাবে না। যদি কঠিন করি, যারাই কঠিন করবে, দেখবেন একদিন না একদিন তাদের ধ্বংস আসবে। আল্লাহর হুকুম ইসলাম নিয়ে ছিনিমিনি করবে, ধ্বংস হয়ে যাবে, অধঃপতন হবে, যেই হোক। এই জন্যে আমরা ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামের ব্যাপারে সংকীর্ণ না হয়ে দিলকে প্রশস্ত করতে হবে। দিল কি করতে হবে? প্রশস্ত করতে হবে। তখন আপনার দেশের, সমাজের, আপনাদের সব জায়গায় উন্নতি হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমাদের অন্যায় অপরাধ যত করি, আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করতে বলেছেন না, যদি নাফরমানি করি আমাদের ক্ষতি হবে। আল্লাহ পাক গুনাহগার বান্দাদের জন্য অনেকগুলো এমন গুনাহ আছে, যে গুনাহগারদের জন্য আল্লাহ পাক অভিশাপ দেন, লানত দেন। মুসলিম শরীফের 5018 নম্বর হাদিসের বর্ণনা, আন আমির ইবনে ওয়াসিলা রাহিমাহুল্লাহ قال, হযরত আমির ইবনে ওয়াসিলা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, কুনতু ইনদা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে ছিলাম।
فأتاه رجل فقال ما كان النبي صلى الله عليه وسلم يسر إليك। ওই একজন ব্যক্তি আসলো, একজন ব্যক্তি এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে কি জিনিস গোপনে বলেছে, তোমার কাছে কি বিষয় গোপনে বলেছে আমাকে বলো। ক্বালা ফাগাদিবা, রাওয়ী বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা একটু রাগান্বিত হলেন, রাগ করলেন। কি বলো আল্লাহ রাসূল আমার কাছে তোমাদের রেখে গোপনে বলতে পারে, এটা কি বলো, এটা একটু ওনার রাগ মানে গোসা চলে আসলো, এটা কি হতে পারে না। ওয়াকালা, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিররু ইলাইয়া শাইআ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে কোনো বিষয় মানুষের আড়ালে বলেননি, মানুষ থেকে গোপন রেখে আমার কাছে গোপনে বলেছেন, এরকম কোনো বিষয় নাই। তবে 4টি জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, গোপন নয় প্রকাশ্যে বলেছেন। তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাদ হাদাথানি বিকালিমাতিন আরবা, 4টি বিষয় নবীজি আমাকে বলেছেন, আমার কাছে বর্ণনা করেছেন। ক্বালা মা হুন্না ইয়া আমিরুল মুমিনিন, ওই আগন্ত ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, সে 4টি বিষয় কি আমাকে বলুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমাকে বলেছেন, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা, ওই ব্যক্তির উপর লানত, আল্লাহ ওই ব্যক্তির উপর লানত দিয়েছেন যে তার মা বাবাকে লানত দেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ওই ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন, ওই ব্যক্তিকে লানত দিয়েছেন যে তার মা বাবাকে লানত দেয়। অনেক সন্তান এমন আছে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে মা বাবাকে লানত দেয়, মা বাবাকে কটু কথা বলে, মা বাবাকে বকাশকা করে, মা বাবাকে অসাধারণ মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে না, তাদের উপর আল্লাহ পাকের লানত। মা বাবা বড় হয়ে গেলে মা বাবা বলে, তুমি মরো না কেন, তোমার মরণ আসে না কেন, এমন বলে না। অনেক সন্তান এমন বলে না, মানে অসুস্থ, কষ্ট পাইতেছে বা সন্তানও কষ্ট পাইতেছে, এরকম বিষয়। এই সময় আসলে অনেক হতভাগা সন্তান বলে, এ আপনি মরেন না কেন, আপনার মরণ আসে না কেন। আল্লাহ পাক তাদের উপর লানত দিয়েছেন, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা, যারা তার পিতামাতার উপর লানত দেয় আল্লাহ পাক তাদের উপর লানত দেন। তারপরে দ্বিতীয় নম্বরে যেটা বলেছেন, লাআনাল্লাহু মান যাবাহা গায়রিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে জবাই করে তার উপর লানত। দেখবেন বিভিন্ন মাজারে বাবার নামে জবাই করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জবাই করতে হবে, মুরগি থেকে নিয়ে গরু থেকে নিয়ে যাই জবাই করবেন সব কিছু কার নামে? দুইজনে আল্লাহর নামে করবে, আর সবাই নাউজুবিল্লাহ কার নামে? সব কিছু জবাই করব, উৎসর্গ করব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর নাম ব্যতীত, আল্লাহর জন্য ব্যতীত অন্য কোন নিয়তে, অন্য কোন নামে যদি কেউ কোরবানি করে, জবে করে, তাহলে তার উপর আল্লাহ পাকের লানত। আপনি মুরগি জবাই করলেন, আল্লাহর নামে করবেন। আমি সন্তানাদিকে খাওয়াবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য। এই সব কিছু জবাই করতে হলে আল্লাহর নামে করতে হবে। 3 নম্বরে আল্লাহর লানত হলো ওই ব্যক্তির উপর, লানাল্লাহু মান আওয়া মুহদিসা, আল্লাহ পাকের লানত ওই ব্যক্তির উপর যে কোনো বেদাতি ব্যক্তিকে আশ্রয় দেয়। ইসলামে নেই এমন কোনো কথা ইসলাম বলে চালিয়ে দেয়, এমন কোনো কাজ, এমন কোনো আমল ইসলামে আছে বলে চালিয়ে দেয়, নতুন কিছু আবিষ্কার করে, এরকম বেদাতি ব্যক্তিকে যে বা যারা আশ্রয় দিবে তাদের উপর আল্লাহ পাকের লানত, তাদের উপর আল্লাহ পাকের লানত। সুতরাং ইসলামে নেই। আমাদের কাছে ভালো লাগে রে, এই সিস্টেমটা সুন্দর আছে, ইসলামের নামে চালিয়ে দেয়, আমরাও মানি। যারা এরকম বেদাতিকে যারা জায়গা দিবে, আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, সাপোর্ট করবে, তাদের উপর আল্লাহ পাকের লানত। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমাকে বলেছেন 4 নম্বরে আল্লাহ পাকের লানত ওই ব্যক্তির উপর, লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যেই ব্যক্তি জমিনের নিশানাকে, জমিনের সীমানাকে মুছে দেয়,
জমিনের সীমানাকে যে ব্যক্তি নষ্ট করে দেয় তার উপর আল্লাহ পাকের লানত। বিষয়টা বুঝছেন কিনা? আপনার জমিনের সীমানা হলো এটা, যেটাকে আমরা আইল বলি, গ্রাম্য আমরা কি বলি, জমিনের সীমানা দিয়েছেন আপনি এইভাবে। আরেকজন কোদাইল কেটে কেটে জমিনের সীমানা নষ্ট করে দিয়েছে, আরেকজন আপনার সাথে দ্বন্দ্ব করে জমিনের সীমানা, আপনি এখানে পিলার গাড়িয়েছেন, সীমানাকে অন্যদিকে ঠেলে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। নবীজি বলেন লানাহুল্লাহ, ওই জমিনের সীমানা নষ্টকারী উপর আল্লাহ পাকের লানত। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো আমাদের দুনিয়ার ক্ষতি, আল্লাহর লানত। দুনিয়াতে যে ব্যক্তির উপর থাকবে তার অস্তিত্ব থাকে না, তার শান্তি, তার সফলতা কোনো কিছুই বয়ে আসে না। আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে হলে আমাদেরকে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে হলে সব কিছু আল্লাহর জন্য করব, কোনো বেদাতিকে আশ্রয় দেওয়া যাবে না। তারপরে আমাদের জায়গা জমি নিয়ে যত সমস্যা আছে, কারো নিশানাকে, কারো সীমানাকে আমরা হাত দিয়ে ধরবো না, নষ্ট করব না, আকবর করব না। এগুলি যদি আমরা না করি আল্লাহর লানত থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। শুধু তাই নয়, যেটাকে আমরা মামুলি করি, আরো একটা কাজ আছে যেটার কারণে আল্লাহ পাক লানত দিয়েছেন। বুখারী শরীফের 6783 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা'নাল্লাহুস সারিকা ইউসরিকুল বাইদা, চোরের উপর আল্লাহ পাকের লানত, চোরের উপর আল্লাহ পাকের লানত। ইউসরিকুল বাইদা, সে যদি ডিমও চুরি করে, কি যদি ডিম, চোরের উপর আল্লাহ পাকের লানত। যদি ডিমও চুরি করে, মানে ডিম দ্বারা বুঝাইছে মানে সর্বনিম্ন, মানে সামান্য জিনিস, ডিম সামান্য না, সামান্য জিনিস যে চুরি করে তার উপর লানত। আর রাষ্ট্রীয় সম্পদ যারা চুরি করে তার উপর কি হবে? কথা বলেন না, বুঝেন না মনে হয়। ডিম যে চুরি করে তার উপর লানত। নবীজি বলেন তারও হাত কাটা হবে। ডিম চোরের হাত কাটলে, যে কলম দিয়ে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে তার কি কাটা হবে? তারও হাত কাটা হবে। ঠিক আছে, তারও কি হবে? চোর সবার, ডিম চোরের যেই হুকুম, রাষ্ট্রীয় সম্পদের সেই হুকুম, তারপরে আপনার আসনের, ইউনিয়নের, বিভিন্ন সরকারি জনগণের সম্পদ যে চুরি করবে তারও কি সেই হুকুম। মানে বুঝিয়েছে আল্লাহর রাসূল যে সামান্য ডিম চুরি করলেও তার হাত কাটতে হবে, এটাই ইসলামের নিয়ম। আর আরো মস্ত বড় চোর যেগুলো আছে, আমরা তো ডিম চোর দেখি, ঠিক আছে, কলা চোর, এই চোর, সেই চোর, ছাগল চোর, এদেরকে ধরি শাসাই ভালোভাবে, কিন্তু কোটি কোটি টাকা রাষ্ট্রের, জনগণের যে চালান করে দিচ্ছে, চুরি করছে, তাদের বিষয়ে আমরা কি বেখবর, কোনো কথা বলি না আমরা, বরং স্যার বলি ডাকি, আছে না নাই? কথা বলেন। তাদের উপর লানত, চোরের উপর লানত। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর লানত থেকে আমাদের এই জাতিকে, দেশকে, সবাইকে হেফাজত করুন, সবাই বলি আমিন। আমি কাউকে কষ্ট দিলাম, কারোর সাথে দুর্ব্যবহার করলাম, দুনিয়াতে আমি নামাজ রোজা যত কিছুই করি, আখেরাতে আমি একজন নিঃস্ব হিসাবে থাকতে হবে। নিঃস্ব, নামাজ রোজা হজ যাকাত অনেক আমল, পাহাড় পরিমাণ আমল নিয়ে উঠলো, সে ব্যক্তি নিঃস্ব। মুসলিম শরীফের 6473 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল মুফলিস, নিঃস্বকে তোমরা কি জানো? এভাবে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল মুফলিস, নিঃস্বকে তোমরা কি সেটা জানো নি? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, সাহাবায়ে কেরাম বললেন, আমাদের মাঝে নিঃস্ব হলো ওই ব্যক্তি যার কাছে টাকা কড়ি নাই, দিনার দিরহাম নাই, সেই ব্যক্তি নিঃস্ব। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ওই সকল মানুষ নিঃস্ব, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, ওরাই নিশ্চয় যারা কিয়ামতের দিন সালাত, সিয়াম, যাকাত সহ অন্যান্য নেক আমলের পাহাড় নিয়ে উঠবে। ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া ক্বাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা,
নবীজি বলেন তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত অনেক আমল নিয়ে উঠেছে, কিন্তু সে দুনিয়াতে আসার আগে সে করেছে কি, অন্য অনেক মানুষকে, অমুক ব্যক্তিকে গালি দিয়েছে। কদের সাথে মাহাদা, ওই যে অমুক ব্যক্তিকে গালি দিয়েছে, অমুক ব্যক্তিকে তিরস্কার করেছে, তুচ্ছতাচ্ছিল্য করেছে, ছোট করেছে। ও আকালা মাল হাদা, অমুক ব্যক্তির মাল আত্মসাৎ করেছে। ওয়া সাফাকা দামা হাদা, এবং অনেক ব্যক্তিকে সে হত্যা করেছে। ওয়া দরাবা হাযা, কাউকে সে মারধর করেছে। নবীজি বলেন ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, তার অবস্থা হবে এমন, যাকে মেরেছে, যাকে তিরস্কার তুচ্ছতাচ্ছিল্য করেছে, তার এই হজ, যাকাত, নামাজ, দান, খয়রাতের আমল থেকে তাকে দিয়ে দেওয়া হবে। যাকে মেরেছে তাকে দিয়ে দেওয়া হবে, অমুককে দেওয়া হবে, অমুককে দেওয়া হবে, দিতে দিতে অবস্থা হবে এমন। নবীজি বলেন ফাইন ফানিয়াত হাসানাতুহু মিন ক্বাবলি আন ইউকদা মা আলাইহি, তার অবস্থা হবে এমন, তার দিতে দিতে, তার আমল দিতে দিতে যদি এমন হয় শেষ হয়ে যায়, কিন্তু হকদার বাকি থাকে। একজন এসে বলবো আমাকে তো গালি দিয়েছে, এরকম হকদার বাকি আছে, কিন্তু তার নামাজ, রোজা, হজ, যাকাত আমল শেষ হয়ে গিয়েছে। নবীজি বলেন উখিদা মিন খতায়াহুম ফাতুরিহাত আলাইহি, ওই যাকে গালি দিয়েছে, যাকে তিরস্কার করেছে, যার মাল আত্মসাৎ করেছে, তার গুনাহ থেকে একটা অংশ, যে মেরেছে, যে খেয়েছে, তার উপর নিক্ষেপ করা হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি বলেন এই ব্যক্তি হলো আমার উম্মতের ভিতরে সবচেয়ে বেশি নিঃস্ব, সবচেয়ে বেশি অসহায়। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, অনেক আমল, তাহাজ্জুদ, জিকির, আজকার সব কিছু করি, কিন্তু এই চারটা কথা বলা হয়েছে। একটা হলো কি? একটা হলো গালি দেওয়া, তিরস্কার করা, তারপরে হত্যা করা, তারপরে মানুষের মাল আত্মসাৎ করা। 5 নম্বর হলো 5টা কথা। 5 নম্বর হলো কাউকে গালি দেওয়া। এই 5টা কাজ যে ব্যক্তি করবে, দান, খয়রাত, হজ, যাকাত যত কিছু করুক, এই 5 কাজের কারণে তাকে কিয়ামতের দিন তার সকল আমল ওই 5 ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হবে। ফলে সে নিঃস্ব হয়ে যাবে। সুম্মা তুরিহা ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্যে আমরা 1 নম্বর কথা হলো গুনাহ থেকে বাঁচবো, অন্যায় অপরাধ থেকে বাঁচবো। দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। দুনিয়াতেও আমরা লাঞ্ছিত হব, আখিরাতেও লাঞ্ছিত হব। আল্লাহ পাক আমাকে, আমাদের সবাইকে সকল ধরনের গুনাহ থেকে, অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।